গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখন বাজে প্রায় 12:17। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। ভাতটা এখনই বসালাম, আর চান টান করে এসে ভাতটা বসালাম, আর আগে তরকারিগুলো সব করা হয়ে গেছে। তো আজ দুপুরে করেছি কলমি শাক ভাজা, আর মাছে আলুতে পটলের ঝোল, আর বেসনের বড়া করে টক করেছি, আর ভাত আলু দিয়েছি, তো ওটা মাখা হবে। আজকে দুপুরে মেনু এটুকুই। সকাল থেকে ভাবলাম ভিডিওটা করব, সারাদিনে ভিডিও দেবো, তো দেওয়া হয়নি। কারণ মেয়ের স্কুল যেদিন থাকে সেদিন আমার একটু তাড়াহুড়োই থাকে, বেশ তাড়াহুড়োই থাকে। কারণ মেয়ের স্কুল ছুটি হয় 10:30টায়, ওকে আনতে 10:30টায় ছুটি হয়, ওকে নিতে যায় 10:15 এরকম টাইমে যাই। তো রান্নাবান্না করে আমাকে তাড়াহুড়ো করে সব কিছু কিছুটা আমি এগিয়ে রেখে তারপর ওকে নিতে যাই। তো যেমন কালকেও মা গিয়েছিল ওকে নিতে, আজকেও গিয়েছিল, তো আমি সেই সুযোগে রান্নাগুলো করে নিয়েছিলাম। তো বাড়িতে এখন কেউ নেই, মেয়ে তো খেলা করছে, ভাবলাম একটু ভিডিও করে নিই। তো আমার ভিডিও তোমরা কজন দেখো, কে দেখো, আমি তো কিছুই জানি না। জানি না বলতে এটা যে আমার ভিডিও তোমরা দেখো না, কারণ আমার ভিউজ হচ্ছে না, সেজন্য বুঝতে পারলাম যে আমার ভিডিও তোমরা দেখো। আর কেন দেখো না? কারণ ভিডিওতে কোনো নোংরামি নেই, সেজন্য দেখো না। যেসব ভিডিও এখন বেশি নোংরামো, সেসব ভিডিও মানুষ বেশি দেখছে আর বেশি দেখেও। ফেসবুকে বলো, ইউটিউবে বলো, সেগুলোর লাখ লাখ ভিউজ, কোটি কোটি ভিউজ হয়ে যাচ্ছে। আর আমার ভিডিওতে ভিউজ প্রায় 2K, খুব বেশি, একটা ভিডিওতে হয়েছে 2K। তো এরকম ভিউজ। তো মাঝে মধ্যে যখন ভিডিও দিতে পারি না, তো 4 দিন পর দিই, তখন দেখি আবার ভিউজ কমে যাচ্ছে। তোমাদের হয়তো তখন আর দেখতে ভালো লাগে না। তো যাই হোক, সব কথা বাদ দিলাম। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্টে জানিও। আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। ডেইলি ব্লগ ভিডিও দেওয়ার কথা, কিন্তু হয়তো ডেইলি ব্লগ ভিডিও দিতে পারবো না, তাও দেওয়ার চেষ্টা করব, এটুকুই। আর কি বলবো, গরম তো প্রচণ্ড পড়েছে। এই গরমে তো কারোর কিছু করতে ভালো লাগছে না। রান্নাবান্না তো তাও করতে হচ্ছে। আমি তো 10টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে ফেলছি, কারণ এই দুপুর হয়ে গেলে 11টার পর আমি আর রান্নাবান্না করতে পারবো না, সেজন্য। আর আমার দেরি করে রান্না করতে একদম ভালোও লাগে না। মনে হয় যত সকালে আমাকে যা যা দেবে 1000 রকম পদ আমি করে ফেলবো, কিন্তু দেরি হলে সেটা আমি আর পারবো না। আর রাতে রান্নাবান্না আমি যদিও করি না, রাতে মেয়েকে পড়তে বসাই বলে আমি রান্নার দিকে আর যাই না, রাতে রান্নাটা মাই করে। তো সারাদিন রান্না বান্না, কাজকর্ম, ধোয়া মোছা সব কিছুই আমি করি। তারপরে বিকেলের দিকে, দুপুরে তো খাওয়া দাওয়ার পর একটু শুই, ঘুম থেকে উঠে একটু আমাদের বল খেলার মাঠের ওদিকে একটু ঘুরতে যাই, বেরিয়ে আসি। আর বেড়াতে তো যেতেই হবে রোজ একবার করে, নয় মন ভালো হবে না ঘুম থেকে উঠে। আর এই অভ্যাসটা হয়েছে আমার মেয়ের জন্য, কারণ আমার মেয়ে ছোটো থেকেই আমার মায়ের কাছে যায়, মায়ের সঙ্গে বেড়াতে, তো সেজন্য আর অভ্যাসটা হয়ে গেছে, আমারও যেতেই হবে একবার। দেখো, কেবল চান করে এসেছি, দেখো কেমন ঘামছি, প্রচণ্ড গরম। তো তোমরা সকলে এই গরমে কেমন আছো? আশা করছি ভালো আছো, কারণ ভালো থাকতে হবে আমাদেরকে, তাই তো? একদম ভালো থাকতেই হবে।
আজকের মতো ভিডিওটা এইটুকু, আবার দেখা হবে কালকে। বাই।